আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম যে তেজবেদার বাগানে ঠান্ডার সময় কত পাতা পড়ে, যেগুলা বাগান আর কি ম্যাচিওর হয়ে আছে, কাটা হয়নি বা বিক্রি করে নি, এগুলা বাগানের পাতা এই যে এইভাবে ঝরে যাচ্ছে। এটা পৌষ মাঘ এই দুটা মাস পাতা ঝরবেই, যেগুলো বাগানের পাতা ম্যাচিওর হচ্ছে। এই বাগানটার পাতাগুলো ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন বাগানটাতে ম্যাচিওর আছে বাগানটা, বাগানটা বিক্রি হয়নি। এই বাগানটা মানে বিক্রি করে দিতে হতো, অনেক পাতা ঝরে যাচ্ছে। আমাকে কালকে বলছিল একজন যে পাতা যেন না ঝরে তার জন্য একটা স্প্রে আছে। আমি বললাম যে না, ওরকম কোনো স্প্রে নাই। ও বলছে আমাকে যে না, স্প্রে আছে, যে একটা স্প্রে করলে পাতা ঝরবে না। আমি বললাম আমার কাছে নাই, এবং কোনো দোকানদার বলতে পারবে না যে এই স্প্রেটা করে দিলে পাতা ঝরবে না। ও বলছে আছে, তো আজকে ওই স্প্রেটা করতে যাব। ও নিয়ে আসছে বীজ, কিন্তু পাতা ঝরবেই, এটা যতদূর আমার জানি পাতা ঝরবেই ঠান্ডার সিজনে। এটা বললে আপনার শুধু শুধু বীজ খরচা করে আর করে স্প্রে করে লাভ নেই কোনো, পাতা ঝরবেই। এই যে কত পাতা ঝরতেছে, এগুলা পাতা কি করে থাকবে না, এগুলা পাতা সম্পূর্ণ পাতা ঝরে যাবে। বাগানে যদি 5 কুইন্টাল পাতা থাকে, 2.5 থেকে 3 কুইন্টাল পাতা ঝরবে। এই যে আমার মতামতে যে পাত না ঝরার জন্য স্প্রেটা করা আর কি, এই স্প্রেটা না করাই ভালো। কিন্তু এটার কোনো গ্যারেন্টি নাই যে পাতা ঝরবে না, পাতা ঝরবেই। আমার মতামতে বাগানটা ঠান্ডার আগে বিক্রি করে দেওয়া উচিত, তাহলেই